কি বের হবেন? হ্যাঁ, বের হবেন আপনি? চেহারা লোকান কেন? বের হন, ফালতু। ফালতু সুদ্ধা মহিলা হইলো আপনি যে জায়গায় হিজাব পইরা পবিত্র হইয়া বাবুর আদার খিলাইতেছে আপনি ওইখানে কেন ব্যাঘাত ঘটাইলেন? ভুল হয়েছে। হ্যাঁ, দুটিয়া দা বেলেট কিনা বাবু গাইড হাতে ধরে দিতেন, তাইলে সঙ্গে একটা কামের কাম করতেন। আলগা পিরিত দেখায় লাভ নাই, এখন আমি ভালো আছি বেশ। কারণ আমি কক্সবাজার এখন ফ্রি সার্ভিসিং দিতেছি। তোমার ওই আলগা ফিরিতের কোনো লাভ নাই। কিন্তু দাদি, তুমি যখন সেবা দিতে দিতে অস্থির হয়ে পড়বা, তোমার দাদারা তখন ডাক দিবা, আমি তোমার ফ্রিতে সেবা দিব নিবেদিত। তুই লাগেছে কিন্তু না, ঠিক আছে। জিল্লু জিল্লুর ডাকলেই টানি ওরা কল কিছু হবো না। আমার গুণা বড় সড়ো আসাল একবারে -2 3 dB and ফকিস দা এন্ড দিগির ভাব ওইটাই তো আসলে কি কম বুঝছ না, কিছুই কম না, চালাই যাও খালি। ও বাবা, কত খাচ্ছিস কেন? বাবা মশা কামড়ে। জঙ্গল কয়দিন ধরে সাফ করুন না দাদি, মাস শেষ হলে সাপ টাপ করুন জানি, নয়কল মশাই ধরতেছে। 2 দিন পরে কল বল্লায় বাহা করবো, তখন কিন্তু সমস্যা হয়ে যাবো গাড়া নাই। সাপ টাপ করুন জানি, আর যদি সাপ টাপ করুন আগে আমার ঘরে কোন জানি আমরা কোদালদা সাপ করে দিল একবারে। হ্যাঁ, তোমার হ সুদ্ধা নাও না, তুমি চুরি সুদ্ধা খাও গা, তোমার তো খালি হ। আমার ভুল হচ্ছে। ঠিক আছে, মাফ করে দিলাম। এগুলা কাজ সব জায়গায় হয় না। দেখুন পায়রার পায়রি কিভাবে আদার খিলাইতেছে, কিন্তু বিষয়টা হতিন আর হতিনের যে সম্পর্কটা ওইটা। আচ্ছা, আবার আরেকটা জিনিস খেয়াল করছেন কি, কেরা কইতানি সুন্দর হেড়াও চেক করলো, দুঃখে কেউ কারোর কথা শোনা হয় নাই যেন এই জায়গায় একসাথে আইসক্রিম আদান প্রদান করতেছে। কে জানে ঘরের ভিতরেও একই কাম করেনি, কার আইসক্রিম কি খায়। বিষয়টা ভাবার মতন। যাই হোক, আঙ্গ দাদা একটা কথা কইছাল, যার কপাল বালা তার বউর নগে গোয়ার নগে ঘষা দিলে কপাল ভালো হয়। হ্যাঁ, অর্মিতা, আমি আন্নের বউর নগে গোয়াম দিয়ে ঘষা দিবার চাই, আন্নে কি করি? ইয়েস। তারপর আপনি আমার কেন বললেন ওর ওয়াশরুমে যান? আমি তো শব্দ শুনতেছি এখানে। পৃথিবীতে সবচেয়ে আরামের কাজ হইলো মোতা আর হইলো আগা। এইটাই মর্দে ঘরটা এমনি যদি কেউ যদি ব্যাঘাত ঘটায় কিরকম আগ্রহ হতে পারে আপনারা বলে যাবেন। আর একটা কথা, তোবা 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 তারা মুনা মিয়া যখন ফুলে খুদার নাম তখন বললে, আপনারা যারা ভাবতেছেন ওইটাই। এখানে পোলাটার কিন্তু অনেক ধৈর্যশীল, এটা কিন্তু মানতে হবে। কারণ অর্ধেক কাজ করার সময় যখন এখানে ব্যাঘাত ঘটানো হয়েছে, তারপরেও যে আপনারা বারবার এই ভাইয়ের কাছে যে গেতেছে, বের হবেন না, ওইদিকে যান, আমার গায়ের সাথে লাগবেন না। হুট করে চট করে যে কোনো একটা দুর্ঘটনা হয় নাই, এতে সবাই বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয়টা হইলো, আপনারা রোজার মাসে কেন এনার 72 লাখ টাকা কাটলেন না?